440 বাবা, কোন বাবারে পোলা পায়? আমার সাথে সাথে জবাব না দিলে আমি কিন্তু মুরগি বানাই দেবো, নাইলে সামনের থেকে মনোযোগ দিয়ে না শুনলে সামনের থেকে সর। আমার 10 জন মনোযোগী শ্রোতা দরকার, 10 জন হলেই চলবে। ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। কোন বাবার মেয়ে? তা একজন প্রস্তাব নিয়ে আইছে, ওই ঢাকায়া বাপ কিন্তু মনে রেখো। তো প্রস্তাব লয়ে আইছে, তো বাপ জিগায় আপনি কেঠা? আপনার মাইয়ার বিয়ার প্রস্তাব লিয়ে আইছি। আপনি কেঠা? আমি ছেলের খালু ওহি। ওরা হয় হইকে বলে ওহি। আমি ছেলের খালু ওহি। কি হয়? ওরে বাপরে, যেই না কইছে ছেলের খালু ওহি, বেড়া এমন খেপা খাপজা হয় মিয়া, আমার মাইয়া পৌঁছে গেছে নি হিমিয়া খালু আইছেন প্রস্তাব লিয়া। তো বেড়াই তো ডরে মরে শেষ, কবে তো কেঠাইব, কই পোলার বাপ পাঠান। তো বেটায় কয় মিয়া তো চেতন কেলা কইলি তো হয়, চেতন কেলা। তো বাইতে গেছে, কোন জায়গায় গেছে? বাড়িতে না, ঢাকায়রা বলে বাইতে। কি এটা অশুদ্ধ না, ওই হুজুররা জানে। বাইতুন 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 মানে বাইতে গেছে। তোমরা মনে করো অশুদ্ধ, আসলে অশুদ্ধ, এটা আরবি শব্দ বাইতুন। বাইতে গেছে, বাইতে গিয়া পোলার বাপরে কয় বাইরে ভাই তোমার পোলার বিয়ার প্রস্তাব লইয়া তুমি যাও। যেই গরম 440 মনে আছে নি? তো পরের দিন পোলার বাপ আইছে প্রস্তাব লিয়া, ভাই আমি ওই পোলার বাপ। কো আপনি? তো পোলার নাম কি? কব আপনার নাম কি? মায়ের নাম কি? দাদা দাদি, বংশ, বাড়িঘর, চেহারা কেমন, হাইট কেমন, চোখ সুন্দর তো, সব খোঁজ খবর লইয়া বেটাই দেখছে আরে পোলা তো বড় উপযুক্ত পোলা, আমার মেয়ে বিয়ে দেব, রাজি হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাবা কোন বাবা? বলা পাইন্দি ভালোই রে, শয়তানের কথা মনে রাখতে আরো ভালো কথা কইলে তার মনে রাখো না। এই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যখন বাজার করবে, শাড়ি কিনলে দামিটা কিনবে না কম দাম? বাজারের সবচাইতে সুন্দর দামিটা কিনবে। কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচের জন্য এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। তো শাড়ি কিনে তো সেরাটা, পোশাক কিনে তো সেরা, গয়না কিনে তো সেরা, প্রসাধনী কিনে তো সেরা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েকে বিদায় দিবে নাকি? এটাই তো হওয়ার কথা নাকি? আরে গরিব বাবাও তো চায় তার মেয়েকে সর্বোচ্চ সুন্দর জিনিসপত্র দিয়া বিদায় দিতে, সব বাবাই চায়, না থাকলেও চায়। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া বিদায় দেয়, তা আপনারাও বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে আমার নবীরে দুনিয়ায় পাঠাইছেন। সব সেরা জিনিস যা দিছেন সেরা। কি আমরা একটু একটু করে আলোচনা করব কি দিছেন সেরা, কিন্তু এটাই আমার আলোচনার মূল মাকসাদ না, এটা মাথায় রাখা। টার্গেট আরেক জায়গায়, বহু দূর থেকে আমি ঘুরে আসবো। এটার প্রক্রিয়াটা কেমন হবে তাও একটু বুঝায় নেই। ছোট্ট বাচ্চা নিয়ে গেছে হসপিটালে, ডাক্তার দেখে আরে সর্বনাশ, বাচ্চারা তো ইঞ্জেকশন দেওয়া লাগবে। ডাক্তার কিন্তু ধৈর্যই বাচ্চার ইঞ্জেকশন পুশ করে না, কি করে একটা চকলেট ওরা হাতে ধরায় না, ও খাও আবু খাও। ওই বাচ্চা চকলেট খায়, ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই দেখে যে মোটামুটি হয় চকলেটে মরছে, তা আস্তে আস্তে জিজ্ঞেস করে, আবু আঙ্কেল পিঁপড়ার কামড় খাইছো কখনো? জি আঙ্কেল খাইছি। ব্যথা লাগে? তা ভাব লইছে, হ্যাঁ লাগে না।
ডাক্তার কইতে পাইছে সুযোগ করে আস্তে করে ইঞ্জেকশনটা দেখে তো পিঁপড়া কেমন তো একটু আগে ভাব লইছে ব্যথা লাগে না, এখন তো কামতেও পারে না। আরেকটা হইলো এর আগে চকলেটের ঘুষ খাইছে, খানার ঘুষ হইলো সবচেয়ে মারাত্মক ঘুষ, ওই ঘুষ খায় তো এখন আর কামতারে না, ঠিক নেই? আমিও অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে চকলেট খাওয়াবো, কিন্তু এটাই আমার উদ্দেশ্য না। তোরা চকলেট খাওয়াই তারে বসাই নাই, আমার সময় হলে আমি ঠিকই ইঞ্জেকশনটা ঢুকাই দেবো। বুঝে আসছে কথা? কথা বুঝা বুঝা আগান, নাহলে হঠাৎ করে কই যায় হঠাৎ শিলাচিক্ষণ শুরু করবেন, দরকার নেই আমার। আপনি বুঝে বুঝে আগান। অনেক দূর থেকে আমি ঘুরে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। বলে দেখান তো, বলে চলেন। সর্বপ্রথম ওই যে ওই বাবা, কোন বাবা? ওই বাবা সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার আসছিল, মনে আছে? খালু আইছিল। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ফিরি পাঠাবো না, আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস সহজে পায় দাম দিতে চায় না। আমি আমার নবীকে ফিরি দিব না, আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। আমার নবীর দাম আছে না? বলে প্রস্তাবটা দিবে কেটা? খালু মালু চলবো না, কার দেওয়া লাগবে? মনে আছে না কথা? ওই ওই উদাহরণ সব মাথায় রাখতে হবে। কার দেওয়া লাগবে? নবীর বাপকে। নবীর বাপও বলে ফোরফোরটি ধর বেটা, সাবাস, জোরে জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম। আব্দুল্লাহ তৈল রক্তের বাপ, এনে দিনই আলোচনা হচ্ছে, দিনই বাপ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কয়দিন আগে এত বেলে তুলে ভাই আছেন, ঘুমাইতেছে। কয়দিন আগে আমার একজনে হোয়াটসঅ্যাপে আরবের এক কোন পেজ না কি এটার একটা লিঙ্ক পাঠাইছে। কি এটা কয় দেখেন, ইউটিউব, আমি তো ফেসবুক চালাই না। তো এটা টিপ দিয়ে দেখি কি মাকামে ইব্রাহিমের একটা ভিডিও, মাকাম ইব্রাহিম, ওই ভিডিওটা, ওটার সাথে একটা তেলাওয়াত ছাড়ছে মাকাম ইব্রাহিমের সাথে। ও মা দেখি যে এই আমার এই তেলাওয়াত মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বেটারা ওটা নিয়ে লাগাই দিছে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, খলিল আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কি পাইছেন? কে? ইসমাইল আলাইহিস সালাম। জমজমওয়ালা মানে? খলিল চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার আর আমি ছোট মোটো কিচ্ছু চাইবো না, সেরাটাই চাইবো। এইবার খলিল চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কারে চাইছেন? কাউসারওয়ালা। তো প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। বলেন আহা জোরে কন, তাড়াতাড়ি, আমার জায়গা চাইতে তো পরে হাসপাতাল বন্ধ হয়ে যাবো চকলেট খাওয়াইতে খাওয়াইতে। প্রস্তাব পাঠাইছেন, সবাই একসাথে বলেন, প্রস্তাব পাঠাইছেন। খলিলুল্লাহর পাশে কিন্তু আবার বসা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। আপনি দেখছেন নাকি? আমি দেখুন কর্তিকা। খলিল যে দোয়া করছেন আল্লাহর কাছে, কি দোয়া দেখেন। আজকে 3টা আয়াত, শুরুতে আমি একটা পড়ছি, এর আগে আমার ভাই হেদায়েতুল্লাহ আজাদি সাহেব একটা পড়ছেন, আর এখন একটা পড়তেছি। এই 3টা আয়াতের একই অর্থ, খালি একটু আকপিস দিয়া উলামারা জানেন। খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم বলেন প্রস্তাব পাঠাইছেন কে? আল্লাহ। বাইতুল্লাহ তো বানালাম, এমন একজন রাসূল চাই যিনি, ওই যে আমার ভাই আজাদি যেই আয়াত পড়ছেন ওখানে 4 মিশনের কথা বলা হয়েছে না, এটা খলিলের প্রস্তাব। এমন একজন রাসূল চাই যিনি ওই 4 মিশন আদায়ের মাধ্যমে এই বাইতুল্লাহর আশপাশকে আবাদ করবে। সুবহানাল্লাহ। তো প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। বলেন পাশে বসা ওই প্রস্তাবের সাথে, মানে ওই দোয়ার সাথে দোয়া করছেন, আমিন বলছেন, মানে ওই প্রস্তাবে সুপারিশ লাগাইয়া দিয়েছেন জবিহুল্লাহ। তো বলেন এবার ঠিক করে, প্রস্তাব পাঠাইছেন কে? সুপারিশ করছেন কে? যেই অফিসে বসে ওই কারবারটা চলছিল ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম বলেন এবার আবার, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ দেখছেন খাইছে। খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে বসে। আল্লাহ বলেন যান, দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর, পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, যান, আপনার বাপ আপনারা চাইছে, প্রস্তাব দিছে, যান তাড়াতাড়ি যান। আল্লাহ আল্লাহ দুনিয়ার দিকে তাকায়া দেখে ব্যবসা ভালো না, কয় একটু খারাপ, ওয়েট। এইবার বুঝেন কি আল্লাহ বুঝাইতে চাইছেন, এটা বুঝেন। মাহফিলের প্রধান বক্তা একজন থাকে না, তার একটা নির্দিষ্ট টাইম আছে, কথার কথা 10টা, তিনি 10টায় আসবেন। কিন্তু বেচারা আসার সময় 5 দোনার মোড়ে আটকায় গেছে, প্রচন্ড জ্যাম। আয়োজকদের কাছে মেসেজ পাঠাইছে, ভাইজান, আলামিন ভাই, বেলায়েত ভাই, আমার তো 10টায় আসার কথা, 10টা মিনিট 15 মিনিট দেরি হইতে পারে, আগের যে বক্তা তাকে বলেন একটু চালায়া নিতে। তো ওনারা তাড়াতাড়ি একটা চিরকট একটা স্লিপ লেখা বক্তার কাছে দিস, বাইরে যত বড় বক্তা হোক বয়ানের ফিনিশিং দেওয়ার পর যদি বলে আরো 10 মিনিট চালায়া নেন, মেজাজটা খারাপ হয়ে যায়। কারণ তখন আর কথা লাইনে থাকে না, লাইনের কথা শেষ। পাবলিকও ডিজিটাল, পাবলিকও বুঝা ফেলে, কথা আর এখন লাইনে নাই। তখন শ্রোতাদের মধ্যে 3টা গ্রুপ হয়, 3টা গ্রুপ। এক গ্রুপ আমার মতো বোকাশোকা যারা, এরা চুপচাপ বসে থাকে, কই যাবো আর। আরেক গ্রুপ বুড়া মানুষ মাজুর, কয়েকটু অজু আস্তেন্দা সাইরা আসি। আরেক গ্রুপ এই যে এদিক দিয়ে বেশি দেখা যাইতেছে জুয়ান পোলা পাই, ওরা দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। কিরে কথা কত করে কই নাই আর কি, এরকম রাগিস না আবার, বলে আবার যাইস না, বলে আমার শরম দেয় না, তোরা তো খাস না। এখনকার পোলা পাইন বিড়ি খায় না, বড়টা খায়। তোরা না যারা খায় আর এখানে আসবে না, ঠিক কিনা? আর আমাদের কলিজার টুকরা, এই বয়সে আমি বসতাম না, ওরা তো বসছে। আল্লাহ তোদেরকে হেদায়েত নসিব করেন, সুন্নতের জিন্দেগি দান করেন। আমরাও তো যখন কাউকে খোটা দেই, ধরেন একজনকে আপনি 100 টাকা দিছিলেন, ওই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিছেন। এখন যদি খোটা দেন তো কি বলবেন, তোকে না একদিন 100 টাকা দিছিলাম? কথা বলেন না, কয় ঠিক? এখন আজাদি ভাই বয়ান করতেছে, ঠিক কিনা? না কইলাম ঠিক, সব তো মুখস্থ ঠিক। মানুষ খোটা দেয় বড়টার, কোনটার? যাকে 100 দিছেন তাকেই যদি 1 লক্ষ দেন, খোটা দেওয়ার সময় বলবেন না তোরে না 100 টাকা দিছিলাম, বলবেন তোরে না 1 লক্ষ টাকা দিছিলাম, ঠিক কিনা? এবার ঠিক আছে। কাজেই আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে মান্না ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। সেগুলো কি? যেমন কোরআনের এক জায়গায় আসছে, সূরা হুজরাতের শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম
عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত সোজা তরজমা করলাম ঠিক এমনই একটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে আমার শ্রেষ্ঠ রাসূল দিছি এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত রাসূল কত বড় নিয়ামত জানেননি আপনারা আমার সাথে কথা বললেন একটু চিল্লার লাগবো না একটু কথাবার্তা বলেন আসেন না গেছেন কি আপনারা মনোযোগ আছে এতক্ষণ চিল্লায় মনোযোগ থাকে গরমে দিয়ে আছে কার কার মনোযোগ আছে আচ্ছা মনোযোগ তো আর হাত তুললে দেখানো যাবো না একটা পরীক্ষা করি পাশ করেন কিনা দেখি আচ্ছা কে কে ঘুমাইছেন একটু হাত উড়ায় দেখান তো আল্লাহু আকবার আছে আছে এখনো হাত উড়াইতেছে হাত উড়াই রাখছে নামায় না ঘুমাইলে আবার হাত উঠায় কেমনে আসলে আমি ঘুমের পরীক্ষা নেই নাই নেছি তো মনোযোগের পরীক্ষা এটাও ঠিক তাই না হ্যাঁ সব ঠিক আল্লাহ তাআলা তো করে দিছে দান কইরা ঠিক ঠিক রাসূল কত বড় নিয়ামত এটা যদি জিজ্ঞেস করি অনেকেই জানবে না বলতে পারবে না রাসূল তো চিনি না এখানে বহু মানুষ আছেন যারা রাসূলই চিনেন না একজনকে দেখে সন্দেহ লাগছে মুসলমানের সন্তান কিনা তো জিজ্ঞেস করছেন এরে ভাতিজা তোর নাম কি রে কয় সুমন কি নাম আরে কি মুশকিলে বললাম এটা কি সুমন খান না সুমন ব্যানার্জি না কি কোনটা লাগছে আরেক বেজার নাম দেখাও বোঝার উপায় নেই মুসলমানের সন্তান তার একটু ভাঙ্গার জন্য জিজ্ঞেস করছে তুমি রাসূল চিনোনি ওরে বাপ রে বাপ এই প্রশ্ন করতে দেরি বেড়া এমন খেপা ঘেপছে ফাইজলামি করেন না আমি আশিক রাসূল মিয়া বাপ রে বাপ আশিক রাসূলের যে চেহারা আপনাকে বিবাড়ি এই নরসিংদীর একটা গল্প শোনাই আপনাদেরকে আমরা যখন ছোট ছিলাম তখনও হেফজুল কোরআন প্রতিযোগিতা হইতো এই যে বিদেশে যে হয় তখনও হইতো তখনও আমাদের দেশের প্রতিযোগীরা বড় বড় পুরস্কার ছিনায় আনত কিন্তু হযরত ফেসবুক শরীফ ছিল না এই জন্য প্রচারণা পায় নাই এখন যেমন প্রচার পায় হাসে তো কাছে তো এটা কোরআন শরীফের চেয়ে বেশি দামি এই জন্য শরীফ না বললে যদি আবার তোরা রাগস এই জন্য কইছি হযরত ফেসবুক শরীফ দামি না হইলে কোরআন বাদ দিয়ে তুই ফেসবুক পড়স তসবিহ ফালা দিয়ে ফেসবুকে পড়ে থাকস হ্যাঁ তোমার কাছে ওইটাই তো দামি এই জন্য শরীফ কইলাম তোমার মন জয় করার জন্য হযরতজি তো ওই সময় আমাদের এই যে মির্জানগর আপনাদের লাইপুরা না কয় রায়পুরা মনে করছে আমি কিছু জানি না কেউ লাইপুরা ওখানে আমাদের এক বড় ভাই ছিলেন ফরিদাবাদ মাদ্রাসায় পড়তেন নুরুল্লাহ ভাই হযরত শেখ হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলের ছোট ভাই তো নুরুল্লাহ ভাইও একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন ওই সময়
প্রায় উনি বাছাই প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনে যেটা হইতো বাছাই প্রতিযোগিতায়, ওখানে প্রায় তিনি ফার্স্ট হইতেন, কিন্তু ওনাকে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, কাঁপতেন, এরকম কাঁপতেন। এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাইয়া কাঁপাকাঁপি করলে তো দেশের বদনাম, তো ওনারে পাঠানো হইতো না। তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় গেছেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তখন খতিব, পদাধিকার বলে তিনিও একজন বিচারক। তো হযরত জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ, সবাই নুরুল্লাহরে চিনি, ফেভারিট প্রতিযোগী যেহেতু, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি এখন? আমার হাত আর মুখের দিকে তাকাইতে হইব, নাইলে জবাব বোঝা যাবে না। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিতেছেন, বলতেছেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো কি করতেছে? আহা, বলে না কথা, মুখে কি বলতেছে? তো মুখে বলে একটা, আর বাহিরে আজকালকার আশেক রসুলদের হালত হয়ে গেছে, আমার মুখে কয় আশেক রসুল, ওর চুল কয় না না আমি আশেক রসুল না, ও মুখে কয় আশেক রসুল, ওর দাড়ি ছাড়া চেহারা কয় না আমি আশেকে শয়তান। কথা ঠিক কিনা? ও যদি আশেক রসুল হইতো তো সুন্নত দিয়া নিজের জীবন সাজাইতো। ও যদি আশেক রসুল হইতো নিজের বিবেকে ওই হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টাদের পোশাক পরাইতো না। কথা কন ঠিক কিনা? এই জন্যে আজকে আমরা একটু নবী চিনাবো, নবী চিনাবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, নবী চিনবো আজকে। কি চিনবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, আজকে আমরা কি চিনবো বলেন? নবী চিনবো। বলে চিনি না? আর চিনেন, চিনেন, আমিও মানা করি না, চিনেন, কিন্তু আজকে একটু চিনেন না, আবার দেখেন না কেমন লাগে। আমাদের নবী চেনার জন্য আমাদের বড়রা একটা দারুণ উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা যে যত বুঝবে নবী চেনা তত সহজ হবে। একজন বাবা, ঢাকাইয়া বাবা, তো আমার বলতে সুবিধা হবে, অডেল সম্পদের মালিক। অডেল তো বুঝেন, হিসাব ছাড়া। তো বলেন তো, ওই বাবা যার অডেল সম্পদ, সে নরম হবে না গরম হবে? টেকার একটা গরম আছে। ওই বাবার একটাই সন্তান, তা মেয়ে। এখন বলেন তো, যেহেতু একটাই সন্তান, তো গরম কম না বেশি? টাকাওয়ালা তো। আবার ওই সন্তান মেয়ে, বাবারা মেয়েদের প্রতি একটু আলাদা দুর্বল থাকে। এখন এই মেয়ের হিসাবে ওই বাবা নরম না গরম? আরে কথা কয় না। ঘটনার চক্রে মেয়েটা খুবই সুন্দরী। বলেন তো এইবার এই গরমটা কেমন গরম হইব? এবার আমি এই বাবার নাম দিছি 440 বাবা। ওই যে বিদ্যুতের লাইন আছে না, 440 লাইন, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। তো বলেন কোন বাবা? আবার কোন? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা, তো আমাকে জবাব দেওয়া লাগবে কি? দেখেন আপনাদেরকে একটা কথা বলি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা টার্গেটে আগাবো ইনশাল্লাহ। একটা টার্গেট, শেষ পর্যন্ত একটা টার্গেটে আগাবো, টার্গেট সামনে। কিন্তু এর আগে আমি নানান জায়গায় ঘুরবো যে টার্গেটে পৌঁছার জন্যই। এটাকে মনে করেন না যে এলোমেলো কথাবার্তা চলছে, না। আমি একটা টার্গেটে কথা শুরু করেছি। বিষয়টা কেমন? ঘরে মেহমান আসছে, তো মেজবান মেহমানকে দেখে বাজারে যাবে, মেহমানদারির জন্য বাজার করতে হবে। তো মেহমান বলে কি, ভাই আপনাকে বাজারটা আমিও একটু দেখতে চাই, চলেন। এখন মেহমান এই দোকানে যায়, চালের দোকানে যায়, ডালের দোকানে যায়, গোশতের দোকানে যায়, মাছের দোকানে যায়, সবজির দোকানে যায়। তো মেহমান বলে কি, তোর মিয়া বাজার করবেন ভালো কথা, এত দোকানে যান কেন? তো বাড়িওয়ালা বলে কি, ভাই বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়। আমি কয় দোকানে যাই, কোন কোন দোকানে যাই, এটা আপনার বিষয় না। আপনি দেখবেন দস্তরখানের টেবিলে খানা ঠিক আছে কিনা। কথা ঠিক? তা আমিও আপনাকে কিছুক্ষণ বাজারে বাজারে ঘুরুম, এটা নিয়ে পেরেশান হইেন না। বেটাই কই কই যায়, এটা আপনার বিষয় না। আপনি দেখবেন জায়গা মতো খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা?